হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, এখন আমি অর্থায়নের সূচনার বাকি অংশ তুলে ধরছি। চলতি খরচ মেটানোর কয়েকটি উৎস: ধারে পণ্য ক্রয়, ব্যাংক ঋণ, বাণিজ্যিক পত্র, ক্রেতার নিকট থেকে অগ্রিম, ব্যাংকের স্বীকৃতিপত্র ইত্যাদি। স্থায়ী সম্পত্তিতে বা দীর্ঘমেয়াদী প্রকল্পে বিনিয়োগের উৎসসমূহ নিম্নরূপ: শেয়ার মূলধন, দীর্ঘমেয়াদী ব্যাংক ঋণ, বন্ড বা ডিবেঞ্চার ও সংরক্ষিত আয়। অর্থায়নের কার্যাবলীসমূহ: অর্থায়নের প্রধানত তিনটি কার্যাবলী: ১. বিনিয়োগ সিদ্ধান্ত, ২. অর্থ সংস্থান সংক্রান্ত সিদ্ধান্ত, ৩. লভ্যাংশ সিদ্ধান্ত। বিনিয়োগ সিদ্ধান্ত বলিতে কী বোঝো? প্রতিষ্ঠান কোন কোন সম্পত্তিতে বা তহবিলে বিনিয়োগ করবে এবং কী পরিমাণ বিনিয়োগ করবে তা নির্ধারণ করাকে বিনিয়োগ সিদ্ধান্ত বলে। অর্থ সংস্থান সিদ্ধান্ত বলিতে কী বোঝো? প্রয়োজনীয় অর্থের কী পরিমাণ নিজস্ব মূলধন এবং কী পরিমাণ ঋণকৃত মূলধন থেকে সরবরাহ করা হবে তাকে অর্থায়ন সিদ্ধান্ত বলে। লভ্যাংশ সিদ্ধান্ত বলিতে কী বোঝো? অর্জিত মুনাফার কত অংশ লভ্যাংশ হিসাবে শেয়ার মালিকদের মধ্যে প্রদান করা হবে এবং কত অংশ সংরক্ষণ করতে হবে তাকে লভ্যাংশ সিদ্ধান্ত বলে। সামষ্টিক অর্থনীতি বলিতে কী বোঝো? অর্থনীতির যে শাখা অর্থনীতির বিষয়বস্তুকে সামগ্রিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করে তাকে সামষ্টিক অর্থনীতি বলে। উৎপাদন পদ্ধতিতে জিএনপি সামেশন পিআই কিউআই। এখানে জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, পিআই মার্কেট প্রাইস অফ প্রোডাক্টস, কিউআই কোয়ান্টিটি অফ প্রোডাক্ট। আয় পদ্ধতিতে জিএনপি রেন্ট প্লাস ওয়েজেস প্লাস ইন্টারেস্ট প্লাস প্রফিট। মুনাফা ও তারল্য নীতি বলিতে কী বোঝো? মুনাফা ও তারল্যের মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান। যে নীতির মাধ্যমে মুনাফা ও তারল্যের মধ্যে ভারসাম্য রাখা হয় তাকে মুনাফা ও তারল্য নীতি বলে। মুনাফা ও ঝুঁকি নীতি বলিতে কী বোঝো? যে নীতির মাধ্যমে মুনাফা ও ঝুঁকির মধ্যে সমমুখী সম্পর্কের ভারসাম্য আলোচনা করা হয় তাকে মুনাফা ও ঝুঁকি নীতি বলে। পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি বলতে কী বোঝো? ঝুঁকি সর্বনিম্নকরণের উদ্দেশ্যে একাধিক প্রকল্পে বিনিয়োগ করার নীতিকে পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি বলে। মুনাফা সর্বোচ্চকরণ বলতে কী বোঝো? ব্যয়ের চেয়ে আয় বৃদ্ধির মাধ্যমে মুনাফা বৃদ্ধিকরণকেই মুনাফা সর্বোচ্চকরণ বলে। মুনাফা সর্বোচ্চকরণের পক্ষে যুক্তি দাও। মুনাফা দক্ষতার মাপকাঠি, সম্পদের দক্ষ বন্টন, সামাজিক কল্যাণ ইত্যাদি। মুনাফা সর্বোচ্চকরণের বিপক্ষে যুক্তি দাও। অস্পষ্টতা, অর্থের সময় মূল্য পরিহার, ঝুঁকি পরিহার ইত্যাদি। সম্পদ সর্বাধিকরণ এর সংজ্ঞা তুলে ধরো। সম্পদ সর্বাধিকরণ বলতে একটি কার্যক্রমের বা প্রকল্পের নিট বর্তমান মূল্য বা সম্পদ সর্বোচ্চকরণকেই বোঝায়। যেমন এনপিভি নেট প্রেজেন্ট ভ্যালু সম্পদ সামেশন ক্যাশ ফ্লো ডিভাইডেড 1 প্লাস কে টু দি পাওয়ার n মাইনাস CFO।
এখন কিছু ব্যাখ্যামূলক কয়েকটি তথ্য তুলে ধরব। অর্থায়ন বলিতে কি বোঝায় তা ব্যাখ্যা করো। সাধারণ অর্থে ফাইন্যান্স বলতে অর্থ সংগ্রহ করাকে বোঝায়। ব্যাপক অর্থে অর্থের পরিকল্পনা, সংস্থান, সংরক্ষণ, ব্যবহার এবং নিয়ন্ত্রণ সম্পর্কীয় যাবতীয় কার্যাবলীকে অর্থায়ন বলা হয়ে থাকে। অর্থায়নের কিছু বৈশিষ্ট্য তুলে ধরা হলো। 1. অর্থায়ন হলো অর্থ ব্যবস্থাপনার একটি প্রক্রিয়া বা কৌশল। অর্থায়নের কৌশল প্রয়োগ করে প্রতিষ্ঠান তার লক্ষ্য বাস্তবায়ন করে থাকে। অর্থায়নের প্রক্রিয়ার সাথে আর্থিক বাজার, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এবং আর্থিক সম্পদ যেমন শেয়ার, বন্ড ইত্যাদি জড়িত। ব্যবসায় অর্থায়ন বলিতে কি বোঝায় ব্যাখ্যা করো। সাধারণভাবে কম খরচে নির্বাচিত উৎস থেকে ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য অর্থ সংস্থান করাকে ব্যবসায় অর্থায়ন বলে। আধুনিক ধারণা অনুসারে ব্যবসায় অর্থায়ন হলো মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অর্থ সংগ্রহ, সংগৃহীত অর্থের সুষ্ঠু সংরক্ষণ, বিনিয়োগ, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ এবং উদ্বৃত্ত অর্থ ও অর্থ সংক্রান্ত যাবতীয় দলিলাদির নিরাপদ সংরক্ষণকে বোঝায়। কয়েকটি বৈশিষ্ট্য তুলে ধরা হলো। 1. কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় অর্থের পরিকল্পনা প্রণয়ন করা। 2. আর্থিক কার্যাবলী সম্পাদনের জন্য ব্যবসায় অর্থায়ন করা। 3. ব্যবসায় অর্থায়নের মাধ্যমে ঝুঁকি ও আয়ের মধ্যে সমন্বয় সাধন করে তহবিল বিনিয়োগ করা। 3. মুনাফা সর্বাধিকরণ বলিতে কি বোঝায় ব্যাখ্যা করো। সাধারণভাবে মুনাফা সর্বোচ্চকরণ বলতে প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধিকরণকেই বোঝায়। একটি কোম্পানির মুনাফা শেয়ার প্রতি আয়ের মাধ্যমেও পরিমাপ করা হয়ে থাকে। আর শেয়ার প্রতি আয় বা ইপিএস এর সূত্র নিম্নরূপ: ইপিএস সমান উপরে থাকবে আর্নিং অ্যাভেলেবল ফর কমন স্টক হোল্ডার ডিভাইডেড নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার। অর্থাৎ মুনাফা সর্বোচ্চকরণ বলতে বোঝায় যে ফার্ম একটি নির্দিষ্ট পরিমাণ ইনপুট বা কাঁচামাল দিয়ে সর্বোচ্চ পরিমাণ উৎপাদন করবে এবং সর্বনিম্ন ইনপুট বা কাঁচামাল দিয়ে একটি নির্দিষ্ট পরিমাণ উৎপাদন করবে। অর্থনৈতিক তত্ত্বে একটি ফার্ম বিভিন্ন উপায়ে মুনাফা অর্জন ও সর্বোচ্চ মুনাফা করতে পারে। যেমন ক, একই পরিমাণ উৎপাদন সামগ্রী ব্যবহার করে সর্বোচ্চ পরিমাণ উৎপাদন করতে পারে। 2, ন্যূনতম উৎপাদনকারী সামগ্রী ব্যবহার করে একটি নির্দিষ্ট পরিমাণ পণ্য সামগ্রী উৎপাদন করা। 3, পণ্যের অতিরিক্ত চাহিদা সৃষ্টি করে মুনাফা সর্বোচ্চকরণ করা। 4, প্রতিযোগিতামূলক বাজারে উন্নত মানের ও গুণগত মানসম্পন্ন পণ্যদ্রব্য সরবরাহ করে মুনাফা সর্বোচ্চকরণ করা। এখন 4 নম্বর আমি সম্পদ সর্বাধিকরণ বলতে কি বোঝায় ব্যাখ্যা করছি। সম্পদ সর্বোচ্চকরণ বলতে একটি ফার্মের কোর্স অফ অ্যাকশন বা প্রকল্পের নিট মূল্য বা নিট প্রেজেন্ট ভ্যালু বা সম্পদ সর্বোচ্চকরণকেই বোঝায়। নিট বর্তমান মূল্য হচ্ছে একটি প্রকল্পের নগদ প্রবাহের বর্তমান মূল্য ও প্রকল্প ব্যয়ের বর্তমান মূল্যের পার্থক্য। একটি প্রকল্পের নিট বর্তমান মূল্য বা সম্পদ পরিমাপের জন্য আমরা একটা সূত্র ব্যবহার করতে পারি। নেট প্রেজেন্ট ভ্যালু সমান ওয়েলথ সমান ক্যাশ ফ্লো ডিভাইডেড অন প্লাস কে টু দি পাওয়ার এন প্লাস ক্যাশ ফ্লো ডিভাইডেড বাই অন প্লাস কে টু দি পাওয়ার অন প্লাস, এইভাবে আমরা যতগুলো আমাদের সোর্স থেকে কালেকশন হবে যোগ করে মাইনাস ক্যাশ আউটফ্লো। এখানে আমরা নেট প্রেজেন্ট ভ্যালু এনপিভি দ্বারা বোঝাচ্ছি
ডাব্লু দ্বারা সম্পদ বোঝাচ্ছি ওয়েলথ, সিএফ অর্থাৎ ক্যাশ ফ্লোস বা নগদ প্রবাহ বোঝাচ্ছি, কে দ্বারা আমরা ডিসকাউন্ট রেট বা বাটার হার বোঝাচ্ছি, সিএফও অর্থাৎ ক্যাশ আউটফ্লো অর্থাৎ নগদ প্রবাহ আমরা সিএফও দ্বারা নগদ বহিঃপ্রবাহ বোঝাচ্ছি। যদি কোনো আর্থিক কার্যক্রমে নিট বর্তমান মূল্য বা সম্পদ ডাব্লুর ধনাত্মক হয় তবে ওই কার্যক্রম বা কোর্স অফ অ্যাকশনটি গ্রহণযোগ্য হবে। আর যদি কার্যক্রমটি নিট বর্তমান মূল্য বা নিট প্রেজেন্ট ভ্যালু ঋণাত্মক হয় তবে প্রকল্পটি বাতিল হবে। সম্পদ সর্বোচ্চকরণ নীতি এটা নির্দেশ করে যে একটি ফার্মের মৌলিক লক্ষ্য হল এর শেয়ারের বাজার মূল্য সর্বোচ্চকরণ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা 2015 সালে পরীক্ষা দিবে সিকিউ এবং এমসিকিউ সৃজনশীল পদ্ধতিতে। কাজেই তোমাদের বিষয়ভিত্তিক জ্ঞান কোনো অধ্যায়কেই ছোট করে দেখার সুযোগ নাই। কাজেই প্রথম অধ্যায়ে থিওরি অর্থাৎ অর্থায়নের বেসিক তথ্য তোমাদের জানতে হবে এবং তোমরা এতটুকু বলতে পারো যে যেভাবে প্রশ্ন করা হোক না কেন প্রথম অধ্যায় থেকে তত্ত্বীয় প্রশ্ন অবশ্যই হবে। তা আমরা প্রথম ধাপে তত্ত্বীয় প্রশ্নের যে জ্ঞানমূলক অংশ আমরা বলেছি যে একটি বাক্যে উত্তর দিলে তোমাদের ভালো হবে, যদি একাধিক বাক্যে দাও তাতেও সমস্যা নেই। অনুধাবনমূলক উত্তরে আমরা বলেছি এতে দুইটি অংশ থাকবে, জ্ঞান এবং অনুধাবন। পুরো বিষয়টি বই থেকে কোনো কিছু সরাসরি না লিখে নিজের ভাষায় লিখলে ভালো হয়। আর প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই উদ্দীপক দেওয়া থাকবে, উদ্দীপক রিলেটেড উত্তর দিতে হবে। অর্থাৎ জ্ঞান এবং অনুধাবন সরাসরি বই থেকে বা নিজের থেকে দিতে পারো, কিন্তু প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা সরাসরি তোমাদের উদ্দীপক থেকে ব্যাখ্যামূলকভাবে দিতে হবে। অর্থাৎ উদ্দীপকের বাইরে তোমাদের মতামত দিলে চলবে না। উদ্দীপক অর্থাৎ প্রশ্ন তোমরা শিক্ষার্থী সহজেই উত্তর দাও ঠিকই, কিন্তু শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে প্রশ্ন কিভাবে প্রণয়ন করতে হয়, কিভাবে শিক্ষার্থীরা উপকৃত হবে, এই জন্য শিক্ষার্থীদের প্রশিক্ষণ কর্মশালা হচ্ছে। যেহেতু এই বছরই প্রথম, এই জন্য আমি বলবো তোমরা বইয়ের উপর ব্যাপক দখল রাখবে। কাজে তখনই শিক্ষকরা যেভাবে প্রশ্ন করুক না কেন তারা একটা নীতির মধ্যেই প্রশ্ন করবে, নীতির আলোকেই প্রশ্ন হবে। তোমরা মূল বিষয় অর্থাৎ মূল বই সম্বন্ধে ব্যাপক ধারণা থাকলে প্রশ্ন যেভাবে হোক না কেন তোমরা তোমাদের জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা এবং তোমাদের যে জ্ঞানের পরিধি বাড়ানোর মাধ্যমেই আমি বিশ্বাস করি তোমরা সাফল্য লাভ করবে। এবং ফিনান্স বিষয়টা অনেকে ভয় পায় যে এটা অঙ্ক বেজ, তা আমি একজন ব্যবসায় শিক্ষার শিক্ষক হিসেবে তোমাদের সাজেশন নিব। তোমরা ফিনান্সটা উচ্চতর ডিগ্রিতে যেহেতু আছে তো তোমরা মনোযোগ সহকারে থিওরির পাশাপাশি অঙ্ক অধ্যায়গুলো ব্যাপকভাবে চর্চা করবে। তো সবাইকে ধন্যবাদ, তোমাদের সুন্দর জীবন কামনা করছি।